সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাদেরকে আসমানি কিতাব দান করেছি এবং তাদের মধ্যে যারা সত্যিকারভাবে আসমানি কিতাব যারা পাঠ করে, আসমানি কিতাব যারা পাঠ করে, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ইহুদি খ্রিস্টান যারা আহলে কিতাব, যাদেরকে আমরা আহলে কিতাব বলি কোরআন মাজিদের ভাষায়, আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, কিতাব যাদেরকে দেয়া হয়েছে এবং হক আদায় করে যারা কিতাব তেলাওয়াত করে, কিতাব পাঠ করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারা সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, তারা সেই কিতাবে বিশ্বাস করে। অর্থাৎ হক আদায় করে যারা কিতাব পাঠ করে তারা সেই কিতাবে বিশ্বাস করে। ওয়ামা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা কিতাব পাঠ করে, কিতাবকে যারা অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তারাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মূলত বলতে চাচ্ছেন যে আহলে কিতাবদের মধ্যে যারা তাওরাত এবং ইনজিল, পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলো যারা পাঠ করে, সেইখানে পাঠ করার পর তারা সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আসবেন সেই ব্যাপারে অনেক ইঙ্গিত পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো আসমানি কিতাব পাঠান নাই পূর্ববর্তীতে যেই কিতাবগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা উল্লেখ নাই। তো যারাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, কিভাবে বলেন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যারাই কিতাব পাঠ করবে তারা হেদায়াতে পৌঁছে যাবে, তারা ঈমান পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ ছাড়া যদি শুধুমাত্র পড়ার জন্য কেউ পড়ে যায় তারা কখনো হেদায়াত পাবে না। বর্তমানেও যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আছে, সাদা চামড়ার, কালো চামড়ার যে ইহুদি নাসারা যারা আছে, তারা কোরআন মাজিদ পাঠ করে, কোরআন মাজিদের অনুবাদ পড়ে, কোরআন মাজিদের অনুবাদ পড়ে, কোরআন মাজিদের তাফসির পড়ে, অনেকে কিন্তু হেদায়েত পর্যন্ত পৌঁছে যায়। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কারা হেদায়েতে পৌঁছে? হেদায়েত পর্যন্ত পৌঁছে তারাই যারা নিরপেক্ষভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে, যাদের উদ্দেশ্য থাকে যে আমি হেদায়েত পর্যন্ত পৌঁছাতে চাই, সত্য কোনটা আছে সেটা আমি জানতে চাই। সত্য জানার নিয়ত নিয়ে যদি কেউ কোরআন মাজিদ পড়ে তাহলে সে হেদায়েত পর্যন্ত পৌঁছে যাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে এরকমও করেছেন, কোরআন মাজিদের ত্রুটি খোঁজার জন্য তারা কোরআন তেলাওয়াত করত, কোরআন মাজিদ রিসার্চ করত, কোরআন মাজিদের ত্রুটি বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেককেও হেদায়েত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোরআন মাজিদ সহ আসমানি কিতাব আমরা যখন পাঠ করব তখন আমাদেরকে হক আদায় করে তিলাওয়াত করতে হবে, হক আদায় করে পাঠ করতে হবে, রিসার্চ করতে হবে হেদায়াত নেয়ার জন্য, হেদায়াত গ্রহণ করার জন্য। তাহলেই কেবলমাত্র আমরা হেদায়াত পর্যন্ত পৌঁছাতে পারবো। অন্যথায় কোরআন মাজিদ পরেও কিন্তু অনেকে গুমরাহ হয়। সূরা বাকারার শুরুর দিকে আসছে, কোরআন মাজিদের শুরুর দিকে আসছে যে এই কোরআন পড়ে অনেকে হেদায়াত পায়, এই কোরআন পড়ে আবার অনেকে গুমরাহ হয়ে যায়। কারণ কি? নিয়তের যদি পরিশুদ্ধতা না থাকে, নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে আপনি কোনো কাজেই সফলকাম হবেন না। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবারও ইহুদি নাসরা অর্থাৎ বনু ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, বনু ইসরাইল কারা?
ইহুদি এবং নাসারারা। বনু ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইসরাইলটা হিব্রু শব্দ। কোন দেশি শব্দ বলেন? হিব্রু শব্দ। এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা, তাদেরকে বলা হয় বনু ইসরাইল। অর্থাৎ বর্তমানে ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় যারা ফিলিস্তিন থেকে যারা বের হয়েছে, তারা হচ্ছে কি? বনু ইসরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে ইহুদি সম্প্রদায়, হে নাসারা সম্প্রদায়, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক অনেক মুজিজা দেখিয়েছি। আসমান থেকে মান্না সালওয়া তোমাদের জন্য আমি প্রেরণ করেছি, রেডিমেড খাবার, বেহেশতি খাবার তোমাদের জন্য আমি প্রেরণ করেছি। তোমাদের জন্য লোহিত সাগরকে দুই ভাগ করা হয়েছে, তোমরা ওই পার থেকে এই পারে এসেছো। তোমরা অনেক কারামাত, অনেক মুজিজা তোমরা দেখেছো। তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সেই নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর বিশ্ব জগতের উপরে, সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে। তোমাদের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বনি ইসরাইলের মতো আর কোন কওমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই বনি ইসরাইলকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কেন বলছেন তাদেরকে? এই জন্য বলছেন যে নিয়ামত পাওয়ার পর তোমরা আমি আল্লাহর কাছে অকৃতজ্ঞ হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদেরকে কোনোভাবেই পছন্দ করেন না যারা নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ যারা হয়ে যায়। আমাদের মধ্যে কিন্তু এই জিনিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের অপর আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব। কি বাড়িয়ে দিবেন? আল্লাহ কিন্তু বলেন নাই, উজ্জ্ব রেখেছেন। কি বাড়িয়ে দিবেন আল্লাহ বলেন নাই। নিয়ামতের শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছেন। আমরা কি করি? ধন দৌলত পেলে পরে আমরা অহংকারী হয়ে যাই। আমরা মনে করি না যে এই ধন দৌলত আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্ষমতা দেন, পাওয়ার দেন, কুরসি দেন, আমরা অহংকারী হয়ে যাই, স্বৈরাচারী হয়ে যাই, একচ্ছত্র আধিপত্য আমরা খাটাতে চাই। কিন্তু আমরা মনে করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে এই কুরসির মালিক করেছেন। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার মাওলা আমাকে দয়া করে এই জায়গায় আমাকে বসিয়েছেন। এই শুকরিয়া আমাদের ভেতরে থাকে না, এই বিনয়, নম্রতা, এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি থাকে না। আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠি, ক্ষমতার দম্ভ আমরা দেখাতে চাই, কুরসির পাওয়ার আমরা দেখাতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তোমরা কোনো নিয়ামত যখন আমি আল্লাহ তোমাদেরকে দিব, তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান যেন তোমাকে অহংকারী না বানায়, এই জ্ঞান যেন আমাদেরকে কি না করে। জ্ঞানের অহংকার কিন্তু সবচেয়ে বড় অহংকার। এই জন্য আপনি যদি সহি হাদিস যদি খুঁজেন পাবেন, সর্বপ্রথম যাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সে কিন্তু কোনো জাহেল হবে না, আলিম হবে। সর্বপ্রথম যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ কি? সে বলবে, হে আল্লাহ, আমি তো কোরআন কিতাব পড়েছি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন কিতাব পড়ো নাই, মানুষ যেন তোমাকে আলিম বলে এই জন্য তুমি আলিম হয়েছে। তোমার অহংকার, তুমি মজা পেয়েছো, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, হ্যাঁ, তোমার পিছনে স্লোগান দিয়েছে, নারা দিয়েছে, তুমি এগুলোতে মজা পেয়েছো। তোমার নিজের অন্তরের মজার জন্য, অহমিকার জন্য তুমি কোরআন কিতাব পাঠ করেছো। আমি আল্লাহর ওয়াস্তে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো জ্ঞানের বড়াই, টাকা পয়সার বড়াই, ক্ষমতার বড়াই, এগুলো আমাদের বড়াইতে যেন আমাদের রূপান্তরিত না করে, অহংকারিতে যেন রূপান্তরিত না করে। এগুলোকে মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিশেষ রহমত, এবং এইটার বিনিময়ে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে, বিনয়ী থাকতে হবে। আমাদের পা যেন সবসময় মাটিতে থাকে। কিন্তু সাধারণত আমাদের ক্ষেত্রে উল্টা হয়, যে কোনো ধরনের ক্ষমতা পেলেই আমরা সেটা কি পাওয়ার এক্সারসাইজ করার আমরা চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছিলাম, অসংখ্য অগণিত নবী তোমরা বনী ইসরাইল কওমের মধ্যে প্রেরণ করেছি। দেখেন, বনু ইসহাক, ইয়াকুব আলাইহিস সালামের মানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অসংখ্য অগণিত নবী এসেছেন, রাসূল এসেছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে শুধুমাত্র একজন নবী এসেছেন। কয়জন নবী? আপনার আমার নবী, বিশ্ব জগতের নবী, সৃষ্টি জগতের নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত নবী এসেছেন বনী ইসরাইলে। তো নবী আসার পরও তারা কি করেছে? তারা অনেকে সেই নবীগণকে পর্যন্ত শহীদ করেছে। বনী ইসরাইল এতটাই অধ্যত্বপূর্ণ হয়ে গিয়েছিল যে তারা অনেক নবীকে পর্যন্ত তারা শহীদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল কিছু কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে নিয়ামত পেলে তোমাদের উচিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা, বিনয়ী থাকা, নম্র থাকা। কিন্তু তা না করে তোমরা অধ্যত্বপূর্ণ হয়ে যাচ্ছ। সেই সকল নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, এবং সৃষ্টি জগতের উপরে, বিশ্ব জগতের উপরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তাদেরকে আরো সাবধান বাণী শুনিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিনের কথা তোমরা স্মরণ করো, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা, হে বনী ইসরাইল, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কথা বলছেন, হাসরের দিনের কথা বলছেন। হাসরের দিনের কথা তোমরা স্মরণ করো, সেই দিনকে তোমরা ভয় করো। সেই দিনকে ভয় করা মানে কি? সেই দিনে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে সেটাকে ভয় করা। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় আপনাকে, আমাকে, আমাদের সকলকে দাঁড়াতে হবে, সেই দিনটাকে ভয় করা। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোনো ব্যক্তি কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এই দুনিয়াতে না হয় সরকারি অফিসারকে ঘুষ দিয়ে, হ্যাঁ, অনেক সময় বিচারককেও মানুষ কিনে ফেলে, টাকা দিয়ে কিনে ফেলে না? অনেক বড় বড় অপরাধ করে কিন্তু পার পেয়ে যায়। রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে দেয়, হ্যাঁ, গ্রামে বিচার সালিশ হলে মাতব্বরকে টাকা দিয়ে দেয়, পার পেয়ে যায়। অনেক বড় বড় ক্রাইম করে পার পেয়ে যায়, ঠিক না? তো হাসরের দিনে তো পারবেন নাকি টাকা পয়সা দিয়ে পার পেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, কোনো ধরনের কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো কিছুর কোনো মূল্যায়ন সেইখানে থাকবে না। লক্ষ কোটি ডলারের মালিক হতে পারেন এই দুনিয়াতে, কাল আখিরাতের দিনে, কাল হাসরের দিনে এগুলো কোনো কাজেই আসবে না। ওয়ালা তানফাউহা শাফাআ, এবং তাদের জন্য কোনো শাফাআতও কবুল করা হবে না। কোনো শাফাআত, কোনো সুপারিশ তাদের জন্য গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। এই আয়াত মূলত বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা কুফরিতে যারা ইন্তেকাল করেছে, কুফরিতে যারা মারা গিয়েছে। আহলে কিতাব যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। অমুসলিম যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের অনেক অনেক তথাকথিত ওলামায়ে কেরাম এই আয়াতকে মুসলমানদের জন্য ফিট করে দেন না। এইখানে বলা হচ্ছে কাদের কথা? অমুসলিমদের উদ্দেশ্যে। কারণ এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে আহ্বান করেছেন? ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, তোমাদের কথা বলছি। ইমানদার যারা, তাদের জন্য শাফাআত আছে। তাদের জন্য কি আছে বলেন? তাদের জন্য শাফাআত রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের যারা, তাদের কথা বলছেন। ইসলাম আসার পর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নেয় নাই, ইসলামকে যারা মেনে নেয় নাই, কোরআনকে যারা মেনে নেয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলছেন। তাদের জন্য কোনো শাফাআত নাই, কোনো সুপারিশ নাই। কিন্তু ঈমানওয়ালা যদি কেউ হয়, তার জন্য সুপারিশ বলেন রয়েছে। কোরআন মাজিদের আয়াতও সাক্ষী, অসংখ্য অগণিত হাদিসও সাক্ষী।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাফাআতে উজমা, বড় শাফাআত করবেন, বড় সুপারিশ করবেন। এমনকি বুখারী শরীফের 7439, 7440 অনেক দীর্ঘ হাদিস, শাফাআতের দীর্ঘ হাদিস, সেখানে বলা হয়েছে নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, তারাও পর্যন্ত শাফাআত করবেন, ফেরেশতারা শাফাআত করবেন। অপর হাদিসে এসেছে কুরআন মাজিদ শাফাআত করবে। কে করবে শাফাআত? কুরআন মাজিদও শাফাআত করবে, যে কুরআন বেশি বেশি তেলাওয়াত করবে তার জন্য। কুরআনে হাফেজ যারা আছে তারা শাফাআত করবে। এরকম অনেকেই শাফাআত করবেন। কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য। যাদের ঈমান নাই তাদের জন্য কোনো ধরনের কোনো শাফাআত নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বনি ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে যে তোমরা এখনো সময় আছে, কাল হাশরের দিনকে তোমরা ভয় করো। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন কোনো বিনিময় গ্রহণ হবে না, কেউ কারো উপকার করতে পারবে না, তোমাদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না এবং তোমাদেরকে সাহায্যও করা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আর যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের যখন ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করে ফেললেন, কাবা ঘরের নির্মাণ যখন শেষ করে ফেললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আল্লাহর দরবারে হাত উঠালেন, উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই কাজ, এই পরিশ্রম আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। কাবা শরীফ নির্মাণের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে এসেছেন। কে নির্মাণ করেছিলেন আমরা সকলেই জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে ছিলেন ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, অনেক বড় কাজ না কাবা শরীফ নির্মাণ, আল্লাহর ঘর নির্মাণ, এর চাইতে বড় কোনো কাজ আছে? কিন্তু এই কাজ করার পরও কিন্তু তারা তাদের কাজের উপরে আত্মতুষ্টিতে ভোগেন নাই, আল্লাহর দরবারে হাত তুলেছেন, বলেছেন আল্লাহ দয়া করে কবুল করুন। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যত বড় ভালো কাজই করি না কেন, সেই কাজ কবুল করানোর জন্য আল্লাহর দরবারে আমাদেরকে হাত তুলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, আমি সালাত আদায় করেছি, আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত বন্দেগী, রোজা সহ যত কিছু আছে সকল কিছু আল্লাহ ত্রুটিপূর্ণ। আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি দয়া করে কবুল করুন। অনেকে এখন আমাদের বের হয়েছেন নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে কেন আমরা হাত তুলে দোয়া করি, মুনাজাত করি, এগুলো নিয়ে কথা ওঠে না? আপনার যদি মনে হয় যে আপনি নামাজ পড়ে আপনার নামাজ আল্লাহ আপনি পড়ার সাথে সাথে কবুল করে ফেলেছেন, আপনার দোয়া করার প্রয়োজন নাই। কিন্তু আমাদেরকে নবীগণ শিক্ষা দিয়েছেন, ভালো কোনো কাজ করার পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার নামাজকে কবুল করে নেন। আমার কি এমন সামর্থ্য আছে আপনি ইবাদত করে আপনি আল্লাহকে খুশি করব? আমার কি এমন সামর্থ্য আছে আমি ইবাদত করে করে আপনি আল্লাহকে খুশি করব? আমি অক্ষম, আমি দুর্বল, আমার ত্রুটির কোনো শেষ নাই, আমার ভুলের কোনো শেষ নাই। আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি দয়া করে কবুল করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় ভালো কাজ করলে, কোনো ইবাদত বন্দেগী করলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ আপনি কবুল করুন। সূরা ইনশিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের শেষ দিকে, সেই সূরার শেষ দিকে কি বলছেন? ওয়া ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়, ওয়া ইযা ফারাগতা মিনাস সালাতি ফারগাব ইলা রাব্বিকা বিদুআ। তুমি যখন নামাজ থেকে যখন ফারেগ হয়ে যাবে তখন আল্লাহর দিকে রুজু করো। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কে তাফসির কে করছেন? কোনো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোনো আলিম? হ্যাঁ, ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাহিমাহুল্লাহ ইমামে আহলুস সুন্নাত এই তাফসির করেছেন। এই তাফসির কে করেছেন? আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন। ইমামে আহলুস সুন্নাতের কথা শুনলে তো আপনাদের অনেকে বিশ্বাস করবেন না, তো সাহাবীর কথা কোথায় ফেলবেন? ওয়া ইযা ফারাগতা মিনাস সালাহ, নামাজ থেকে তুমি যখন ফারেগ হয়ে যাও, ফারগাব ইলা রাব্বিকা বিদুআ, তুমি তোমার রবের দিকে দোয়ার মাধ্যমে ফিরে যাও, রুজু হয়ে যাও।
আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই ত্রুটিপূর্ণ ইবাদত আপনি দয়া করে কবুল করুন। ঠিক আছে, তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি দয়া করে আমাদের এই শ্রম আপনি কবুল করে নিন। তারপর দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। দোয়া করছেন, হে আল্লাহ আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলকে আপনি মুসলমান হিসেবে কবুল করে নিন। সুবহানাল্লাহ, নবী ছিলেন, কি ছিলেন বলেন? তাও তো যেন তেন নবী না, যেন তেন নবী না। তিনি কে ছিলেন? হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ এবং মুসলমান জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কুরআন মাজিদের কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের এই ধর্মকে বলা হয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। ঠিক আছে, তো সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও বলছেন কি আল্লাহর কাছে নিজেকে এমনভাবে আত্মসমর্পণ করে দিচ্ছেন যে আমাকে এবং আমার সন্তানকে মুসলমান হিসেবে কবুল করে নিন। মানে কি এটা কি আমাদের নামের মুসলমান নাকি কাজের মুসলমান? কাজের মুসলমান হিসেবে কবুল করে নিন। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে কবুল করে নিন। আমরা যেন সম্পূর্ণরূপে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকে একদল উম্মতে মুসলিমা তৈরি করে দিন, যারা আপনি আল্লাহর কাছে যারা সারেন্ডার করবে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং আমাদেরকে আপনি আল্লাহ ইবাদত বন্দেগীর যত নিয়ম আছে, সিস্টেম আছে, ইবাদত বন্দেগীর নিয়ম কানুন আপনি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবা আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর 129 নম্বর আয়াতে এসে বলছেন, بعد أعوذ بالله من الشيطان الرجيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের মধ্যে অর্থাৎ মক্কাবাসীদের উদ্দেশ্যে বলছেন। কাদের উদ্দেশ্যে বলছেন? যে মক্কা নগরীতে আমরা কাবা শরীফ নির্মাণ করলাম, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম, এই মক্কাবাসীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করে দিন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আপনি আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করছেন? হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য দোয়া করছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, যেই নবী এবং রাসূলের আগমনের কথা আপনি পূর্ববর্তী সকল কিতাবে বলেছেন, সকল নবী এবং রাসূলের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে সেই সর্বশেষ নবী এবং রাসূল যদি দুনিয়াতে চলে আসেন তাহলে সকলে নিজেদের দিন, নিজেদের শরীয়ত বাদ দিয়ে সেই রাসূল এবং নবীর শরীয়তকে আপনারা মেনে নেবেন। সকল নবীগণ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, ক্বালু আকরারনা। কুরআন মাজিদের আয়াত, সুস্পষ্ট আয়াত। রূহের জগতে কি নেওয়া হয়েছে? ওয়াদা নেওয়া হয়েছে, অঙ্গীকার নেওয়া হয়েছে সকল নবী রাসূলগণের কাছ থেকে। সকল নবী রাসূলগণ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা স্বীকার করে নিলাম আপনার সেই মাহবুব নবী, আপনার সেই রাসূল, আপনার সেই হাবিব যদি চলে আসেন আমাদের জামানাতে, তাহলে আমাদের শরীয়ত বাদ দিয়ে আপনার সেই হাবিব, আপনার সেই রাসূলের শরীয়তকে আমরা সকলেই মেনে নিব। তো ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন, আল্লাহ যেই রাসূলের ওয়াদা আপনি সকল নবীর কাছ থেকে নিয়েছেন, যে রাসূলের আনুগত্যের ওয়াদা সকল নবী রাসূলের কাছ থেকে নিয়েছেন, সেই নবী এবং রাসূলকে মক্কা শরীফে আমার বংশ থেকে প্রেরণ করুন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল এসে তাদের কাছে আপনি আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন, কিতাব পাঠ করে তিনি শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দিবেন, কিতাবের শিক্ষা এবং হিকমতের শিক্ষা। কি শিক্ষা দিবেন?
কিতাবের শিক্ষা দিবেন, আসমানি কিতাবের শিক্ষা দিবেন, কুরআন মাজিদের অনুবাদ, কুরআন মাজিদের তাফসীর, কুরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং হিকমত শিক্ষা দিবেন। শুধুমাত্র কুরআন না, কিন্তু কুরআনের সাথে আরো একটা জিনিস বলেছেন, ওয়াল হিকমা। উলামায়ে কেরাম অনেকে বলেছেন এখানে কিতাব দ্বারা তো কুরআন মাজিদ বোঝানো হয়েছে, হিকমত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝানো হয়েছে। নবীজি শুধুমাত্র আমাদেরকে কুরআন শিক্ষা দেন নাই, শুধুমাত্র আমাদেরকে তাফসীর শিক্ষা দেন নাই, হিকমতের শিক্ষা দিয়েছেন। সেই হিকমত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আবার আমাদের সমাজে একদল বের হয়েছে আহলে কুরআন, নাম কি দিয়েছে বলেন? আহলে হাদিস ফিতনা আমরা দেখেছি, এখন লেটেস্ট ফিতনা হচ্ছে আহলে কুরআন। আহলে হাদিস ওয়ালারা কি বলতো যে আমরা হাদিস ছাড়া কিচ্ছু মানি না। এখন আহলে কুরআন আরেক নতুন ফিতনা এসেছে, তারা বলে কি কুরআন ছাড়া কিচ্ছু মানি না, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা হাদিসও মানবে না, সুন্নতও মানবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন যে আমার নবীকে আমি পাঠিয়েছি কিতাব শিক্ষা দেওয়ার জন্য এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য। এবং মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে এখানে হিকমত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বোঝানো হয়েছে। কারণ কি? কুরআন মাজিদের সবচাইতে উত্তম ব্যাখ্যা হচ্ছে নবীর সুন্নাহ। কুরআন মাজিদের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে আমার নবী রাসূল হিকমত শিক্ষা দিবেন, কুরআনের শিক্ষা দিবেন, কিতাবের শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং রাসূল তাদেরকে এসে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। রাসূল কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান কাজ ছিল উম্মতকে পবিত্র করা। কি করা বলেন? উম্মতকে পবিত্র করা। আমি এই আলোচনা আপনাদের সামনে অনেক দিন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। এক দুইখানা দায়িত্ব না, হাজারো দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান একখানা দায়িত্ব ছিল উম্মতকে পবিত্র করা। কি করা বলেন? যদি বাহ্যিক কোনো অপবিত্রতা থাকে সেইখান থেকে কিভাবে পবিত্র হবেন আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক না? আপনার যদি অজু গোসল লাগে কিভাবে করবেন অজু গোসল শিক্ষা দিয়েছেন। আপনার কাপড়ের মধ্যে যদি নাপাকি লেগে থাকে কাপড় কিভাবে পরিষ্কার করবেন শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামাজের জায়গায় যদি অপবিত্রতা থাকে কিভাবে পবিত্র করবেন শিক্ষা দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বাহ্যিক যত পবিত্রতা কিভাবে হাসিল করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর অপবিত্রতা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পবিত্রতা আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে আমাদের ভেতরের জগতের পবিত্রতা। শুধুমাত্র বাহ্যিক পবিত্রতা হলেই হবে না, আমাদের ভেতরের জগতের পবিত্রতাও লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন অপর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কঠিন দিনে সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কোন দিনের কথা বলছেন? হাসরের দিনের কথা, কিয়ামতের দিনের কথা। সেই দিনে সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ কোনো কাজেই আসবে না। ব্যাংক ব্যালেন্স কত আছে দেখা হবে না। দুনিয়াতে থাকতে কত একর জমি ছিল দেখা হবে না। কয়টা বিল্ডিং ছিল দেখা হবে না। কয়জন সন্তান ছিল 10 জন, 15 জন, 20 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোর দিকে ইঙ্গিত কেন করছেন? কারণ এইগুলো নিয়েই আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি অহংকার করি। কার কতজন সন্তান, কতজন পুত্র সন্তান, কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স, কি পরিমাণ টাকা, কি পরিমাণ অর্থ সম্পদ, এগুলো নিয়ে আমরা এই দুনিয়াতে অহংকার করি। আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বলছেন হাসরের দিনে এগুলো কোনো কাজেই আসবে না। কাজে আসবে একটা জিনিস কেবলমাত্র। কয়টা জিনিস বলেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিনে আল্লাহর কাছে যে পবিত্র একটা অন্তর নিয়ে পৌঁছাতে পারবে সেই পবিত্র অন্তরটাই কেবলমাত্র কাজে আসবে। পবিত্র অন্তর।
তাসকিয়াতুন নফস যার হাসিল হয়েছে, আত্মশুদ্ধি যার হাসিল হয়েছে, যেই অন্তরের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না, অহংকার থাকবে না, যেই অন্তরটা গীবত চুগলখড়ি এগুলো থেকে মুক্ত থাকবে, মিথ্যা থেকে মুক্ত থাকবে, মুনাফিকি থেকে মুক্ত থাকবে, যেই অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, যেই অন্তরের মধ্যে নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের জন্য মুহাব্বত আছে, এই অন্তর হচ্ছে পবিত্র অন্তর, যেই অন্তরে তাসকিয়াতুন নফস হাসিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান, নিশ্চয় প্রতিটা মানুষের শরীরের ভেতরে একটা মাংসপিণ্ড আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংসপিণ্ডটা পরিশুদ্ধ হয়ে যায়, তার এন্টায়ার বডি, তার পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেই মাংসপিণ্ডটা দূষিত হয়ে যায়, তার এন্টায়ার বডি, তার পুরো শরীর দূষিত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কলব, মানুষের অন্তর। এবং এই অন্তরকে আমরা একদম দূষিত করে দেই মিথ্যাচারিতা দ্বারা, মুনাফিকি দ্বারা, মানুষের গীবত করি, মানুষের উপরে অপবাদ দেই, ঠিক আছে, গালাগালি, অশ্লীলতা, বকাবকি, আমাদের জিহ্বার অপবিত্রতা আমাদের কলবকে অপবিত্র করে দেয়, আমাদের জিহ্বার অপবিত্রতা আমাদের কলবকে অপবিত্র করে দেয়, আমরা সেটা বুঝতে পারি না, আমাদের কলব দূষিত হয়ে যায় হিংসা বিদ্বেষ দ্বারা, ঘৃণা দ্বারা, অহংকার দ্বারা, আমিত্ব দ্বারা, বরত্ব দ্বারা আমরা আমাদের এই কলবকে নষ্ট করে ফেলি, দূষিত করে ফেলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়াদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, নিশ্চয়ই সেই সফল কাম হয়েছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে, আর সেই ব্যর্থ হয়ে গেছে যে তার নফসকে দূষিত করে দিয়েছে। ওয়াদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, অন্তরকে আমরা যদি কলুষিত করে ফেলি, আমাদের নফসকে আমরা যদি কলুষিত করে ফেলি, আমাদের কলবকে যদি আমরা কলুষিত করে ফেলি, দূষিত যদি করে ফেলি, আমরা বাহ্যিক বেশভূষায় যতই সুন্দর দেখা যায়, আল্লাহর কাছে এর 5 পয়সার কোনো দাম নাই। আমরা বাইরে থেকে অনেকেই অনেক সুন্দর দেখা যায়, নুরানি চেহারা, সুন্দর চেহারা, সুন্দর কাপড় পরিধান করি, আতর মাখি, সব ঠিক আছে, কিন্তু আমাদের ভেতরের জগৎ নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কোনো ধরনের কোনো দাম নাই, কোনো ধরনের কোনো, এটার কোনো ভ্যালুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আমাদের তাসকিয়াতুন নফসের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। এবং সুফিয়ানে কেরাম, আল্লাহর আউলিয়াগণ যুগে যুগে যেই মিশন নিয়ে এসেছেন, ওনাদের মিশন একটাই ছিল, তাসকিয়াতুন নফস হাসিল করা এবং তাসকিয়াতুন নফসের দিকে মানুষকে আহ্বান করা, আত্মশুদ্ধি কিভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আজকের শেষ আয়াত, আমার মনে হয় সময়ও শেষ হয়ে এসছে, আজকে আর সামনে আগাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা তাসকিয়াতুন নফস হাসিল করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাতেমা বিল খায়ের ঈমান যেন নসিব করেন। মৃত্যুকালে আমাদের প্রত্যেকের জবানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহান পবিত্র কালিমা যেন আমাদের সকলকে নসিব করে দেন। সবাই বলি আমিন।